আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে ইউনিক ভাবে চিংড়ি মাছের ভাজা ভর্তা। তো এই ভর্তাটা বানানোর জন্য যেখানে আমি 500 গ্রাম চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে অল্প একটু নিছি আস্ত, আর বাকিটা একটু পেস্ট করে নিছি ব্লেন্ডারে। তো প্রথমে এই চিংড়িটা একটু ভেজে নিব। এর জন্য আমি একটা ফ্রাই প্যান বসাই দিছি। এখন এখানে দিয়ে দিব তেল 1 চামচের মতো। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ভর্তার রেসিপিটা দিয়ে মানে গরম ভাতের সাথে কত যে টেস্টি হয়, যদি বাসায় না বানান তাহলে বুঝতে পারবেন না। প্লিজ আমার এই রেসিপিটা ফলো করে আপনারা বাসায় বানায় নেন। আর এর মধ্যে এখন দিয়ে দিব আমি সামান্য একটু লবণ, আর দিব সামান্য একটু হলুদ গুঁড়া। আর আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন, আমার পাশেই থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা পেজটাকে লাইক, শেয়ার, কমেন্টস করে দিবেন। এখন এই চিংড়িগুলা আমি দিয়ে দিব। আস্ত চিংড়িটা প্রথমে একটু ভেজে নিব। এই যে দেখেন মাশাআল্লাহ চিংড়িগুলা ভাজা হয়ে গেল। এখন আমি চিংড়িটা নামাই নিব। এখন এই তেলের মধ্যে আমি আরো 2 চামচ তেল দিয়ে দিব। দিয়ে প্রথমে পেঁয়াজটাকে ভাজবো। এখানে আমি 3টা পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি। এখন ভালোভাবে পেঁয়াজটাকে প্রথমে লাল করে ভেজে নিব। এই যে পেঁয়াজটা অলমোস্ট ব্রাউন হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিব একটা বড় সাইজের রসুন কুচি, আর দিব 4-5টা কাঁচামরিচ কুচি। এখন ঝাল যে যতটুকু খান ততটুকু দিয়ে নিবেন। আজকের এই চিংড়ির ভর্তা অসাধারণ টেস্ট হয়, একবার খাইলে আপনাদের বারবার খাইতে ইচ্ছে করবে। এখন এই যে পেস্ট করা চিংড়িটা দিয়ে দিব, দিয়ে ভালোভাবে এটার সাথে আমি ভাজবো। এখন দিব আমি 1/2 চামচ হলুদ গুঁড়া। মশলার মধ্যে শুধু হলুদ আর একটু মরিচ দেওয়া হবে। 1/2 চামচ দিব মরিচ গুঁড়া। ঝাল হলো যার যার রুচির উপরে আপনারা দিয়ে নেবেন। এখন ভালোভাবে এই পেঁয়াজ, রসুন সবকিছুর সাথে আমি এই চিংড়িটাকে ভেজে নিব। এই যে দেখেন মাশাআল্লাহ এত সুন্দর ফ্লেভার আসতেছে। এখন দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ। এখন আরো ভালোভাবে এটাকে মিশাই নিব। যে আমার চিংড়ি মাছের ভর্তাটা অলমোস্ট হয়ে আসছে। এখন চুলার আঁচটা তখন আমি মিডিয়ামে রাখছি, এখন একেবারে লো করে দিব। দিয়ে আমি যে ভেজে রাখছি চিংড়িটা সেটাকে একটু কেটে নিব। এই চিংড়িটাকে আমি একটু এরকম করে কেটে ওই ভর্তার মধ্যে দিয়ে দিব, কারণ একটু আস্তে আস্তে মুখে পড়বে, তাহলে ভর্তাটা আরো টেস্টি হবে। কেটে নেওয়া চিংড়িটা এখানে আমি দিয়ে দিব। এরকম দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভর্তাটা একেবারে পারফেক্ট হবে আমার রেসিপিটা। তো আজকের এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন। এখন তো চিংড়ি মাছের সিজন চলে আসলো। এই যে দেখেন মাশাআল্লাহ ভর্তাটা অলমোস্ট হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব আমি আরো একটা পেঁয়াজ কুচি। আর এই ভর্তাটা আপনারা অনায়াসে 4 থেকে 5 দিন ফ্রিজে রেখে খেতে পারবেন। দেখেন মাশাআল্লাহ। আর ভাজা ভর্তা কিন্তু সবসময় অনেকদিন রেখে খাওয়া যায়। এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি 2 চামচ ধনেপাতা কুচি, দিয়ে এটাকেও ভালোভাবে একটু মিশাই নিব। মিশানো হলেই আমার ভর্তাটা রেডি। মাশাআল্লাহ এত সুন্দর ফ্লেভার আসতেছে। যারা চিংড়ি মাছ পছন্দ করেন তারা অবশ্যই একবার বাসায় বানাবেন, বানিয়ে খেয়ে দেখতে পারেন। আজকের ভর্তাটা অসাধারণ। এখন আমি ভর্তাটাকে নামাই নিব। হয়ে গেল আমার ভর্তা বানানো। নামাই নিব, নামায় সার্ভ করে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে দেখেন মাশাআল্লাহ হয়ে গেল আজকে আমার ইউনিক চিংড়ি মাছের ভাজা ভর্তা। তো এই ভাজা ভর্তাটা আপনাদের যদি ভালো লাগে, আবারও বলি, আমাকে একটু কমেন্টসে জানাবেন এবং কে কে বাসায় তৈরি করে খান সেটাও জানাবেন। তো যাই হোক, আজকে আমার এই ছোট্ট রেসিপিটা বানানো শেষ হয়ে গেল। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।